গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। মামা আগে থেকে অনেকটাই সুস্থ আছে। আর এখন দেখো সকালবেলা তোমার দাদাভাই রেডি হচ্ছে ডিউটি যাবে বলে। আর সব প্রথমেই দেখালাম ওর খাবার দাবারও আমি সব গুছিয়ে দিয়েছি টিফিন বক্সের মধ্যে। এখন রেডি হয়ে বেরোচ্ছে বেচারা। সারাদিন আবার খাটাখাটনি, আবার আসবে সেই রাত্রেবেলা। এদিকে মেয়ে সকালবেলা উঠে পড়াশোনায় মন দিয়েছে, জানি না বিদ্যে পাগল হবে কিনা। আর ও উঠে বই টইগুলো একটু দেখছে যে আদৌ বই লেখা পড়লেও ঠিক আছে কি, তো রাত্রেবেলা যেগুলো দেখেছিলাম সেগুলো সকাল পর্যন্ত আছে তো ঠিক। আর এদিকে সকাল থেকে আমার রান্না বান্না এটা ওটা করে আমার মুখ চোখের অবস্থা দেখো, পুরো একদম যেন কোথাকার একদম পাগলি মাসি চলে এসেছি আমি। আর সত্যি কথা বলতে ও আজকে আমাকে পাগল বানিয়েই ছেড়ে দেবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মাম্মামের ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার সিনেমা যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, এদিকে আমি তো মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছি। আর এখনও বাজে 11টা। এবারে আমাকে মেয়েকে এখন খাওয়াতে হবে, ওই যে কলা টলা যেগুলো খাই আর কি, সেগুলো খাওয়াতে হবে। খাইয়ে দাইয়ে আমার কাজকর্ম আছে, কত কাজকর্ম। তো সেই জন্য আমি চলে এসেছি একেবারে এক বালতি জিনিসপত্র নিয়ে, জামা কাপড় নিয়ে কাচাকুচি করতে। মেয়েকে ঘরের ভেতরে রেখে দিয়েছি। আর ও হচ্ছে এখন ঘুমায়নি। ওকে আমি অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও ঘুমায়নি। আর লাস্টে আমি কী করবো, ভাবলাম জামা কাপড়গুলো যাই কেচে নিই, কারণ জল তো আবার চলে যাবে। কখনো 12:30টায় যায়, কখনো 1টায় যায়, কখনো 12টায় যায়, কখনো আসেই না। তো ভাবলাম জামা কাপড়গুলো সেট করে কেচে নিই। তো যেইভাবে সেই কাজ, জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড় কাচতে। আর কদিন জ্বর টর ছিল তো তাই খেতে চাইছিল না, তাই একটু বমি বমি পাচ্ছিলো মাম্মামে, ওই জন্য বমি করছিল বেশি। আমি এখানে কার সাথে কথা বলছি আমি জানি না, নাকি মাম্মামের সাথেই কথা বলছিলাম হয়তো, কেন বারবার সিঁড়ি পটে উঠছিল। তো এইবার থেকে শুরু হবে ওর বদমাইশি গিরি। মানে এত দুষ্টুমি করেছে আজকের, এত দুষ্টুমি করেছে, এইরকম দুষ্টুমিও কোনোদিন করেনি। তো কী করেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আজকের আমার মানে একে দেরি হয়ে গেছে, তার উপর ও যে কী দেরি করিয়েছে সেটা ভগবানই জানে। আমার তো শুধু মাথার চুলগুলো, নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছা করছিল ওর কাণ্ড কারখানা দেখে, কিন্তু কি করব, কিছুই করার নেই, কিছুই বলার নেই, কারণ বাচ্চা তো দুষ্টুমি করবেই। আর যে দুষ্টুমি, আসলে মেন কথা কি বলো তো, বাচ্চারা তো দুষ্টুমি করে, কিন্তু ওর মতো দুষ্টুমি কেউ করে না। দেখো শুধু কি খাচ্ছ তুমি। আচ্ছা দাও, গালে কি দেখি। গালে কি দেখি বাবা, এই দেখ হু বাবা, গালে কি দেখি দেখি, গালে কি। এটা দেখে কেউ কি বুঝতে পারলে এটা কি? এরা সহজে কারোর বোঝার উপায় নেই এই যে এই জিনিসটা কি। এটা খেয়ে যেও কি মজা পায় আমি জানি না। গাল থেকে বের করলেই কান্না শুরু করবে। পাশে কাকিমাদের মাছ দোকান আছে, মাছ ব্যবসা করে। তো যে ইলেকট্রিকের পাল্লা বাটখারাগুলো হয় সেখানে মাছ মাপে, তো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আসে। কিন্তু শুকিয়ে গেলে মানে ছোটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো কিছু কিছু আঁশ থেকে যায়, মাছের আঁশ থেকে যায়। সেটা শুকিয়ে গেলে না কেউ বুঝতে পারে না। ও ঘরে, ওই ঘরে যাতায়াত করে, কাকিমাদের ঘরে এখানে, সেখান থেকে কি করে খুঁটে 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 ওগুলো তুলে তুলে খাবে। ও কোত্থেকে এগুলো খুঁজে পায় আমি নিজেও জানি না, কোত্থেকে খুঁজে পায়। এই যে এখানে একটা, এই যে পড়ে আছে, চকচক করছে, এগুলো চোখে লাগে, এই নিয়ে মুখে দেবে। এটা কি কি যে আমি আর আমার সত্যি কথা আমার আর ভালো লাগছে না। মানে সমস্ত কিছু যে হারে ও মুখে দেয় আমার আর সত্যি ভালো লাগে না। একা একা মামাম নেমে আয়, নেমে আয়, হু আছে ওখানে, যা হু আছে, হু। ও কেন্ন পোকা, কেন্ন পোকা। কি বলবো, জামা কাপড় কাচতে গেলাম তোমাদের সঙ্গে কথা বলে, একটু আগেই গেলাম। আমার ভালো লাগছে না, সত্যি কথা আমার একদম ভালো লাগছে না। কি যে শুরু করেছে, আমি কি করব। ঠাকুরটাকে যতদিন না আমি উপরে তুলে দিতে পারছি আমার শান্তি হচ্ছে না, শান্তি এক ফোঁটা শান্তি হচ্ছে না। সকাল থেকে নিজে মরছি, নিজের জ্বালায় কাজ করে করে লোকে পারে না, আর ইয়ে হচ্ছে এইসব কাজ বাড়িয়ে মানে পাগল করে দিচ্ছে। কি কোনো ফুল নিয়ে এলাম, একটা মালা সেখানে পড়ে আছে, আর সমস্তটা এই দিকে ছড়িয়ে কি করেছে।
মেয়ে ফুল ছড়িয়েছে, সেই জন্য একটু সব কিছু ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আমি চলে এসেছি জল নিতে। রান্না করব, রান্নার জল একদম নেই, তাই রান্নার জল নিতে চলে এসেছি। রান্নার জল নিয়ে যখন আমি ঘরে যাই, ওকে দেখে আমার কপালে চোখ চড়ক গাছ হয়ে গেছে, মানে কপালে চোখ উঠে গেছে। মানে মানুষ এতটা দুষ্টু কী করো। আমি এর আগে বলছিলাম যে ওর মতো দুষ্টুমি কেউ করে না। কেন বলছিলাম বলো তো, এর থেকে আরও বেশি দুষ্টুমি হয়তো করে অনেক ছেলেমেয়েরা, কিন্তু ও যে সব কিছু নোংরা জিনিস খায়, যে মাছের আঁশ কে খায় তুমি আমাদের একবার বলো? মাছের আঁশ কেউ খায়? আর গালে থেকে বের করে নিলে ভাববে যেন কি মূল্যবান একেবারে জিনিস ওর গাল থেকে আমি বের করে নিয়েছি, কেঁদে কেটে পাগল হয়ে যাবে। তো যাই হোক, তোমরা মানে আমার জল ভর্তি করা পর্যন্ত ওয়েট করো, তারপরে দেখো ওর কাণ্ড কারখানাটি কি। আমি নিজেই তো মাথায় হাত ফেলে দিয়েছি যে এই সব কাণ্ড। আর সত্যি কথা, ওর ভুল নয়, বাচ্চারা তো জিনিসপত্র নিয়ে মানে ঘাটাঘাটি করবে। আমি রেখেছি এমন জায়গা সেটা ওর হাতের নাগালে, তো সেটা নিয়েই ও এত লম্পঝম্প। শুধু দেখো দেখো, আর কিছু বলার নেই। আজকের ব্যাক টু ব্যাক একদম ব্লকবাস্টার, একদম তোমার ব্লকবাস্টার একদম ইয়ে দিচ্ছে দুষ্টুমি। মানে আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। কি এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? সবে আমি চান টান করিয়ে এনে রেখেছি। ময়দা পড়ে যাবি। একটু আগে গোটা ফুল ছড়িয়ে একদম একাকার, সবে কিনে এনে ওখানে রেখেছি, সব ছড়িয়ে একদম একাকার করে সেগুলো গুড়িয়ে রেখেছি। এবারে আমি রান্নাঘরে তরকারি করছি, কখন ওই প্যাকেটটা নিয়ে চলে এসছে, এনে এই করছে, রান্নাঘর থেকে নিয়ে এসছে। ওর তো হাতের কাছে কেন কিছুই রাখা নয়, মশলার তাকের কাছে রাখা ছিল, নিয়ে চলে এসছে। কখন নিয়ে এসছে আমি দেখতে পাইনি, এনে এই করছে। আর কি হলো, চুপ করে আছে, চুপ করে থাকলে দুষ্টুমি করে, চুপ করে আছে মানে কিছু একটা করছে। পড়বি ওখানে, সর ভগবান। এটা কি হচ্ছে মাম্মা? কি হচ্ছে এটা বলো? কি কি অবস্থা? মুখে আবার মাখছে। এইদিকে তাকা, তাকা এদিকে। কি করেছে গোটা? আমি উল্টে আছাড় খাবি, বস। গোটা যেন মামা, আমি ওর এখান থেকে তুলছি, ও মোটে উঠছে না, পুরো শুয়ে গন্ডি কাটছে। এই মামা, তোকে দিয়ে আসবো চল ঘরে, তোকে দিয়ে আসবো চল, আর সহ্য হচ্ছে না, চল তোকে দিয়ে আসবো, গাজীর মলে দিয়ে আসবো চল, সেখানে গিয়ে সব করবি। এদিকে তাকা, আবার মুখটা দেখা। পড়ে যাবি আছাড় খেয়ে। ওঠ 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 ওঠ, দেবে তুললে মোটে উঠবে না। ওঠ 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 ওঠ, মাম্মা ওঠ 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 ওঠ, উঠবে না। বাচ্চা কতটা কষ্টকর একটা ব্যাপার। এখনো আমার কিচ্ছু হয়নি, খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে হয়নি কিচ্ছু। লাস্ট ওগুলো ঝাঁটার দিয়ে আমি খেতে বসেছি কত বেলাতে, তো এত খিদে পেয়েছে আমার পেট চুই চুই করছিল। তো তোমাদের মানে দেখায় কটা বাজে, শুধু দেখতে পাচ্ছ কটা বাজে, 2:30 বাজে। তো 2:30টার সময় আমি খেতে বসছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন হয়ে গেছে রাত। এই যে তোমার দাদাভাই এসছে, দাদাভাই আসা মানে রাত হয়ে গেছে। তো ওকে আমি বলেছিলাম আমার জন্য রোল নিয়ে আসবে, কারণ আজকে আমি এত ওর পেছনে ছোটাছুটি করেছি, আমার আর ভালো লাগছিল না। তুমি আমার জন্য রোল আনবে, আমি রোল খাবো, আমার রোল খেতে খুব ইচ্ছে হচ্ছে। তো নিয়ে এসছে সেই জন্য ওদের ওখান থেকে রোল। আর রোলটা সত্যি এত টেস্টি ছিল না, কি বলবো। আর আমার না, আমি জানি না কেন কোনো কিছু না আমি ঠিকঠাকভাবে ভিডিওই করতে পারি না। যখন সেই জিনিসটা হয়ে যায় তখন মনে হতো যে না, এটা ভিডিও করলে ভালো হতো। এমন অনেক জিনিস আছে আমি ভিডিও করি না, যেগুলো আমি ভিডিও চ্যানেলে দিলে হয়তো ভালো হতো, কিন্তু দেওয়া হয় না আর কি। তো এই যে রোলটা দেখো, পুরো একদম চিকেনের পুর দিয়ে ভরা আর খুব সুন্দর খেতে। এদিকে আমরা খাচ্ছি আর ওদিকে আমার মেয়ে দেখো
আমার মেয়েও খাচ্ছে, কারণ একটুখানি রুটি ওখানে কেটে ওকে দিয়েছি, দিতে আর চুপ করে বসে আছে। তা আমি যাবো আর 1-2 দিন পরে হয়তো বাড়িতে, তো সেই জন্য আমার শাখাগুলো এত ময়লা হয়েছে তাই ভাবলাম শাখাগুলো আজকে একটু পরিষ্কারই করে নিই। তো চলে এসেছি পরিষ্কার করতে। কীভাবে পরিষ্কার করব তোমাদের আমি দেখাই। আমি কখনো এই প্রসেসটা অ্যাপ্লাই করিনি, তাই আমার শাখা কখনো চকচকও করেনি। এই প্রসেসটা আমি ইউটিউব দেখে মানে নিয়েছি। সত্যি কথা বলতে আমি নিজে থেকে কিছুই তেমন করি না, আমি সমস্ত কিছু ইউটিউব সার্চ করে দেখে তারপর সমস্ত কিছু করি। তো সেহেতু এটা আমার ক্রেডিট নয়, আমি দেখেই করেছি। তো অনেকে কপি করা বলতে পারো, তো কপি করা কিছু নয়, কারণ মানুষ দেখেই শেখে, আর সেটা শিখে যখন সেটা অ্যাপ্লাই করে তখন সেটাকে কপি করা বলে না। তো যাই হোক, এই যে আমি আগে হাতে হচ্ছে বেঁধে নিয়েছি একটা মামামের গেঞ্জি, কারণ খালি হাতে নাকি পরতে নেই। তো যাই হোক, এই পলা দুটো ছিল, পলা দুটো ভালো করে আমি পরে নিয়েছি আমার হাতের মধ্যে। আর এখন দেখো এই লেবুটা কবেকার পচা লেবু আমার ফ্রিজের মধ্যে ছিল, তো সেটাকেই আমি ব্যবহার করছি, কারণ আমার ঘরে ভালো লেবু নেই। তো প্রথমে আমি ভিডিওতে দেখলাম যে একটা জলের মধ্যে একটু শ্যাম্পু দিতে হবে আর একটু হচ্ছে লেবু দিতে হবে, দিয়ে শাখাগুলোকে ভিজিয়ে রাখতে হবে, রেখে মিনিমাম 15-20 মিনিট, আধ ঘন্টা, যে যতক্ষণ পারবে। আমার হাতে বেশি সময় ছিল না, আমি জাস্ট 15-20 মিনিট হয়তো মানে এটা ভিজিয়ে রেখে মানে খেতে গেছিলাম, এসে মেজেছি আধা ঘন্টার মতো। তো এটাকে ভালো করে ওর মধ্যে ভিজিয়ে দিতে হবে। আর আমার এই শাখাগুলো না খুব সুন্দর, একটুও পোকা ধরা নয়, আর খুবই ভালো, এটা মুখের শাখা, খুব সুন্দর। তো শাঁখাটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে চলে গেলাম, আর এবারে আমি ওটাকে ভালো করে খেয়ে দিয়ে আসবো, খেয়ে দিয়ে এসে ওটাকে ভালো করে ঘষে নেবো। তো দেখো ঘষাঘষির ভিডিও আর তোমাদেরকে দেখালাম না, আমি মানে সমস্ত কিছু করে নিয়ে তারপর শাঁখাটা পরে নিয়েছি, আর কোনো ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে ভিডিও না করলেও শাঁখাটা আমার সত্যি খুব চকচক হয়েছে। আর এখন দেখো আমি জল থালা সব ধুয়ে নিয়ে যাচ্ছি, আর এবার আমরা খাওয়া দাওয়া করবো। এখনও কিন্তু আমি শাঁখাটা মাজিনি, তার আগেই আমি এগুলো করছি ভিডিও আর কি। তো জল ভরে নিলাম, থালা নিয়ে চলে গেলাম আমি ঘরে। আর এদিকে তোমার দাদাভাই বিছানা করছে, এবারে ঘুমানোর পালা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে, কারণ বাচ্চাদের দুষ্টুমি দেখতে কার না ভালো লাগে বলো, দেখতে সবারই ভালো লাগে, কিন্তু সেটা যখন কেউ সহ্য করে তো তখন সেটা একদম পাগলের মতো কাণ্ড কারখানা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এদিকে তারা একজন প্যা করে পাগল হচ্ছে। তো টাটা, গুড নাইট। আবার পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।